বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আশ্বাসের পাশাপাশি নিরাপত্তা ও সাইবার হামলার চেষ্টার তথ্য তুলে ধরে চাঞ্চল্য সৃষ্টি করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ২ মার্চ সোমবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং তা আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে দিল্লি। একই সঙ্গে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে ১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে সচিবালয়ে বৈঠককালে হাইকমিশনার জানান, গত ১.৫ বছরে সার্বিক নিরাপত্তাজনিত কারণে কয়েকটি ভিসা সেন্টার বন্ধ ছিল এবং ভিসা দেওয়ার হার কমে যায়। তবে বর্তমানে পর্যাপ্ত মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ভারতীয় ভিসার আবেদন অনলাইনে নেওয়া হলেও ওয়েবসাইট হ্যাকের চেষ্টা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে নির্দেশ দেন। বাণিজ্যমন্ত্রী জানান, বর্ডার হাট ও কয়েকটি স্থলবন্দর চালুর মাধ্যমে বাণিজ্য বাড়ানো হবে। বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানানো হয় এবং ভারতের আইটিইসি প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশি অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।